আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভ্রমণ পথিকের নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তাহলে চলুন দেখে আসি। আজ আমি আপনাদের নিয়ে যাব খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্ক। 1884 সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে শহরবাসীর বিনোদনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ খুলনা মিউনিসিপাল পার্ক নামে এই পার্ক প্রতিষ্ঠা করেন। পরে 1969 সালের 21শে ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থানের সময় আইয়ুব বিরোধী মিছিলে গুলিতে নিহত হন শহীদ শেখ হাদিসুর রহমান বাবু এবং এই হাদিসের নামেই শহীদ হাদিস পার্কটির নামকরণ করা হয়। শহীদ হাদিস পার্কে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নতুন শহীদ মিনার তৈরি করা হয়। শহীদ হাদিসের পুরো নাম শেখ হাদিসুর রহমান বাবু। 1944 সালের 21শে এপ্রিল বাগেরহাট জেলার রণবিজয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার নামে এই পার্কটির নামকরণ করা হয়। বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক মেয়রের দায়িত্ব পাওয়ার পর পার্কটির ব্যাপক সংস্কার করেন। পুকুরে মাছের চাষ করেন এবং বড় বড় মাছের উৎপাদন হয় এই পুকুরে। এছাড়া সকাল বিকাল এখানে মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক হয়ে থাকে। পার্কটি অত্যন্ত পরিচ্ছন্ন, পরিবেশ অনেক সুন্দর। নতুন করে গাছ লাগানো হয়েছে সবুজায়নের জন্য এবং পার্কের শোভাবর্ধনের জন্য। পার্কের মাঝে অবস্থিত বিশাল দিঘির মাঝে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নতুন করে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। পূর্বে এটি একটি ভিন্ন আকারের শহীদ মিনার ছিল, যা আপনারা ইতিপূর্বে দেখেছেন। ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভ্রমণ স্পটে। আসসালামু আলাইকুম।